বধে ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র। মহাভারতে নেই? না, আছে। কোথাও নেই? আলবৎ আছে, ওই মহাভারতেই। বাজে কথা। পড়েছ মহাভারত? পড়েছি বলেই বলছি, ওই মহাভারতেই আছে। ভালো করে পড়ে দেখো। ওপরের কোটেশন চিহ্ন দেওয়া বাক্যালাপগুলো পড়েই ওগুলোর অকুস্থল ৭২ নম্বর বনমালী নস্কর লেন নামে কোনো গলির একটা না নতুন না পুরাতন মুক্ত ছাদের একটি মাত্র ত্রিতল নাতি প্রশস্ত গৃহযুক্ত অট্টালিকা বলে যাঁরা ধরে নিয়েছেন, তারা ভুল কিছু করেননি। কথাগুলি ওই ৭২ নম্বরের দোতলার বৈঠকি ঘরেই শোনা গেছে, এবং সেগুলি তেতলার টঙের ঘরের সেই তিমিকে শোনাবার জন্যই উচ্চারিত। কিন্তু এ মেষবাড়ির সে মামুলি দস্তুরের সঙ্গে মিল ওইটুকুই, ওই ন্যাড়া ছাদের সিঁড়িতে টঙের ঘরের তার চটির শব্দ পাওয়া থেকে সে শব্দ বারান্দায় এসে পৌঁছনো পর্যন্ত গলা ছেড়ে তাকে শোনাবার মতো আওয়াজে ওই সব আলাপ উত্তেজিত হয়ে চালিয়ে যাওয়া। মিলটা তারপর ওইখানেই শেষ। তার চটির আওয়াজ বারান্দা থেকে আমাদের বৈঠকি ঘরের দিকে এগোবের সঙ্গে সঙ্গে আমাদের চাল একেবারে আলাদা। অনেক দিন অনেক গোপন পরামর্শ সভার তর্কাতর্কির পর ঘনাদার ওপর এই চাল চালায় সাব্যস্ত হয়েছে। এই চালের সপক্ষে সবচেয়ে জোরালো ওকালতি করেছে গৌর। বলেছে, ঘড়ি কি টিকটিক বন্ধ করে টিকতে পারে? জিন্দা আর জাগা থাকলে গোলা পায়রা কি বকবকম থামাতে পারে? নীলেমের হাটের খড়ের সবচেয়ে বড় সাজা কি? কথার তুবড়ি ছোটাতে না পারো, ২-৪টে জুৎসই ফোড়ন কাটতে না পারা। ঘনাদাকে সেই সাজাই আমরা দেব। তারপর দেখব গৌরকে মদত দিয়েছে শিশির। এই সাজায় চিড়বিড়িয়ে মৃগীর রুগী না হয়ে ওঠে উনি কদিন চাঙ্গা থাকতে পারেন। ঘনাদাকে এই মোক্ষম সাজা দিতেই আমরা কদিন এই নতুন চাল চালছি। চাল খুব ঘোরালো পেঁচালো কিছু নয়, শুধু ঘনাদার মুখে একরকম কুলুপ দেওয়ার ব্যবস্থা। চালটা সোজাসুজি তাই এই, সকাল বিকেল তেতলার ন্যাড়া ছাদ থেকে নামবার সিঁড়িতে ঘনাদার চটি ফটফটানি শুনলে আমরা তাকে শোনাবার মতো ছাড়া গলায় ওই মহাভারত বা আর কিছু নিয়ে জোর তর্ক শুরু করব। কিন্তু তিনি বারান্দায় নেমে বৈঠকি ঘরে এসে ঢোকার আগেই সব একেবারে চুপ। তিনি প্রথমবারে ওই অবস্থায় ঘরে এসে মুখে কিছু বলেননি, শুধু একটু সন্দিগ্ধ বিস্ময়ে আমাদের সকলের মুখের ওপর চোখ বুলিয়েছিলেন। কিন্তু আমরা সবাই তখন একেবারে ধোয়া তুলসী পাতা। খল প্যাঁচ কিছু আমাদের মুখে ফুটবে কোথা থেকে? দ্বিতীয়বার ঘনাদা আর মুখ না খুলে পারেননি। সেদিন আমরা একটু অপ্রস্তুতই ছিলাম।